পিরোজপুর জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণেরও বেশি রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে রোগী ও স্বজনরা অবস্থান নিয়েছেন হাসপাতালের মেঝে বারান্দায়। শুধু সাধারণ রোগী নয়, একই অবস্থা ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদেরও। সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। শ্বাসকষ্ট সহ বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন ষাটোর্ধ্ব খালেক কাজী। চিকিৎসা নিতে ভর্তি হন পিরোজপুর জেলা হাসপাতালে, তবে শয্যা না পেয়ে ঠাঁই হয় মেঝেতে। এই বৃদ্ধের মতো জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া আরও অনেক রোগীকে এভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। জেলার ১০০ শয্যার জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি হওয়ায় এ পরিস্থিতি। সবচেয়ে বেশি চাপ শিশু ওয়ার্ডে। অতিরিক্ত রোগীর কারণে বেডের পাশাপাশি মেঝে ও বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মান নিয়েও অভিযোগ রয়েছে। খুব অসুস্থ পড়েছেন না পাইনি না যাই বিছানা তাই আমার রাত সম্বর বিছানা আমরা সেই যাচ্ছি বিছানা কাবুল যাচ্ছি তাই বিছানা দিয়ে হাঁটাচলা করে মানুষের ধুলাবালি আমাদের খুব অসহ্য হইতেছে। এইভাবে এরকম রয়েছে, মনে করেন চিকিৎসা বাসায় থাকলে আরো বেশি ভালো হতো আমার। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে রোগীর চাপ কমাতে ২৫০ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনও চালু করা যায়নি। নতুন ভবন চালু হলেই সংকট কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। চিকিৎসকের পদ রয়েছে ৬২টি, আমাদের চিকিৎসক কাজ করছেন মাত্র ১৬ জন। এখানে আমাদের পর্যাপ্ত আসবাবপত্র, যন্ত্রপাতি এবং সব ধরনের জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে। সব কিছু যদি পূর্ণ হয় তাহলে আমরা পিরোজপুরবাসীর চিকিৎসা সেবা আরও বেগবান এবং সুন্দর করতে সমর্থ হব। দ্রুত নতুন ভবন চালু এবং প্রয়োজনীয় জনবল বাড়িয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।